টানা 10 দিন বন্ধ থাকার পর মোবাইল ইন্টারনেটে 4G সেবা চালু করা হয়েছে। আজ রোববার বিকাল 3টা থেকে মোবাইল সিম গ্রাহকরা ফোনে ইন্টারনেট ব্যবহার করছেন বলে জানা গেছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আজ বিটিআরসি ভবনে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত মোবাইল অপারেটরগুলোর কর্মকর্তাদের সঙ্গে 2 ঘণ্টাব্যাপী এক বৈঠক শেষে গণমাধ্যমকে ইন্টারনেট পুনরায় চালু করার কথা জানান। ইন্টারনেট চালুর পাশাপাশি গ্রাহকদের বাড়তি সুবিধা দেবার কথা বলে প্রতিমন্ত্রী জানান, বেলা 3টার দিকে ইন্টারনেট চালুর পর গ্রাহকেরা 3 দিনের জন্য 5 জিবি বোনাস পাবেন। সব অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন। এছাড়া 1 দিন ও 3 দিনের ডাটা প্যাকেজ চালু করার ব্যাপারেও আলোচনা হয়েছে। তবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বন্ধ থাকা ফেসবুক, টিকটক ও হোয়াটসঅ্যাপ চালু করার ব্যাপারে আগের অবস্থানে থাকার কথাই বলেন। তিনি সাংবাদিকদের জানান, ফেসবুক, টিকটক ও অন্যান্য সোশ্যাল মিডিয়াকে চিঠি পাঠানো হয়েছে। আপাতত এগুলো বন্ধই থাকছে, দ্রুতই তাদের সঙ্গে আলোচনা করা হবে। এদিকে ফেসবুক, টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে তলব করেছে বিটিআরসি। তাদের 3 দিন সময় দেওয়া হয়েছে। বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী আগামী 31শে জুলাই বুধবারের মধ্যে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে সশরীরে হাজির হয়ে তাদের ব্যাখ্যা দিতে হবে। দেশের সংবিধান ও আইন না মানায় এই চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, আমরা যে কন্টেন্টগুলো মুছে ফেলতে বলেছি তার খুব কমই তারা মুছেছে। উগ্রপন্থীদের পেজ চালু থাকলেও আওয়ামী লীগ সমর্থিত 50টি পেজ টেক ডাউন করে দিয়েছে। সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত 17ই জুলাই মধ্যরাত থেকে 4G নেটওয়ার্ক বন্ধ হয়ে পড়ে। তখন থেকে সব অপারেটরের 3G ও 4G ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। এরপর পরিস্থিতির আরও অবনতি হলে 18 জুলাই রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবাও বন্ধ হয়ে যায়। 5 দিন পর গত 23 জুলাই রাত থেকে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা শুরু হয়। এর আগে টানা 5 দিন সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর গত 23 জুলাই মঙ্গলবার রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করা হয়। রাজধানীতে বাসাবাড়ির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ধারাবাহিকভাবে চালু হয়। প্রাথমিকভাবে ইন্টারনেটের গতি বেশ ধীরগতির হলেও ব্রডব্যান্ড সংযোগ ফিরে আসায় ফ্রিল্যান্সার, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবী ও সাধারণ ব্যবহারকারীদের মাঝে স্বস্তি ফিরে আসে।